নাম কি? ও আমার নাম অসিত স্যার। কোথা থেকে আসছে? আমি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। আচ্ছা আচ্ছা, তো আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কতদিন পর পেন? আমি প্রায় 1 বছর পর পেয়েছি। ও আচ্ছা, কি কি উপকার পেয়েছেন শিবধাম থেকে? আমি একটা পরিস্থিতিতে খুব অসহায় অবস্থা আমার হয়ে গেছিল। আমার ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু হঠাৎ করে সে ব্যবসা বাণিজ্য হঠাৎ দেখলাম যে ব্যবসা বাণিজ্য একবারে প্রায় ধূলিসাৎ হয়ে গেল, বেচাকেনা একদম বন্ধ। তখন আমি এধার ওধার বিভিন্ন জায়গা ঠাকুর ঠাকুরের মন্দির অনেক ঘুরেছি, অনেক জায়গায় গেছি, খুব একটা ভালো ফল পাইনি। তখন আরও হতাশ হয়ে যায়। হতাশ হয়ে গিয়ে আমি একদিন ভগবানের উদ্দেশ্যে জানাই যে ঠাকুর, আমি কি কোথাও থেকে কি উপায় বের করতে পারবো না, কোথাও কি নিষ্পত্তি নেই, এরকম মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তারপর হঠাৎ একদিন আমি ফেসবুকে দেখতে পেলাম যে গুরুদেব, যিনি শিবধামের গুরুদেব, উনি একজনের ভূত ছাড়াচ্ছেন। তো ওনার ভূত ছাড়ানোর পদ্ধতিটা বা মন্ত্রপাঠটা আমাকে ভালো লাগলো, আমি সেই হিসাবে ওটা দেখতে শুরু করি। আচ্ছা, পরের দিনে আমার ফোনে আবার আসলো কি শিবধামে কিভাবে কি ঠাকুরকে ডাকতে হয় বা বাবার পূজা করতে হয়, কিভাবে ধূপকাঠি জ্বালতে হয়, সব কিছুই যা কিছু যেভাবে বলা ছিল আমি সেগুলো ফলো করতে থাকি। ফলো করতে করতে আমি 7-8 দিন পরে আমি বাবার কৃপায় আমার পরিস্থিতি বা আমার ব্যবসার পরিস্থিতি অনেকটাই ভালো হয়। আচ্ছা, তখন আমার বিশ্বাস জন্মায় এবং ওই নিয়মগুলো আমি ফলো করতে থাকি। পরের পর আমার ভিডিও আসতে থাকে ফোনে, আর আমি সেগুলো ফলো করতে থাকি। তখন আমার শিবধামের প্রতি একটা ভালোবাসা জন্মায়, আর সেই জায়গাটাকে আমার দেখতে ইচ্ছা করে। আমি তখন বুঝতে পারছিলাম না যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, বিহারে না, আসামে, হিন্দিও বলা হয়, বাংলাও বলা হয়, যার জন্য আমি বলি অনেক দূর হলে কি করে যাব, এইভাবে আমি খুঁজতে থাকি। তখন খুব জানার ইচ্ছা হয় যে জায়গাটা কোথায়। তখন আমি একটা ভিডিও পাই যে আপনার দমদম স্টেশন থেকে জংশন থেকে নেমে কীভাবে শিবধামে আমরা পৌঁছাবো, আপনি সেই ছবিটা আমাদেরকে দেখি ভিডিওটা করে রাস্তাটা। তখন আমি জানতে পারি যে এটা খুব দূরে নয়, দমদমে। তারপরে আমি 2বার এখানে আসি, এসে তখন এখানকার নিয়মকানুন পদ্ধতি কিছু অতটা বুঝতে পারিনি। আমি পুজো এখানে দিয়ে যারা ছিলেন তাদের হাতে আমি দিয়ে চলে যাই 2বারই। আচ্ছা আচ্ছা, প্রণাম করে চলে যাই। তারপরে আমি ছবি প্রতিষ্ঠা করি বাড়িতে। আস্তে আস্তে আমি সেই খারাপ অবস্থাটা আমার কাটিয়ে উঠি এবং এখন দোকানের পরিস্থিতিও সব কিছু স্বাভাবিক। আমার যে অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল, সে অবস্থা থেকেও বেরিয়ে এসেছি। আর আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে আবার বাবার কৃপা পেয়ে তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আচ্ছা আচ্ছা, আজকে এখানে এসেছি, আমি খুবই খুশি। আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না, ভেঙে পড়ছে, কি বলবেন? যার যে সমস্যায় থাক, সে যদি বাবার উপর বিশ্বাস রেখে মন প্রাণ দিয়ে ডাকে, অবশ্যই ফল পাবে এবং তার সমস্ত যা সমস্যা আছে সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে। জয় শিবধাম। জয় শিবধাম। হর হর মহাদেব। থেকে আসছেন? আমি বিয়ালা থেকে। আচ্ছা, কতদিন আগে এসেছিলেন ধামে? আমি এসেছিলাম ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে এসেছিলাম বোধহয় মার্চে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি গৃহবন্ধন নিয়েছি আর কবজ নিয়েছি আমার হাজবেন্ডের জন্য আর মেয়ের জন্য। আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আচ্ছা, আমি শুধু বাবার ছবি প্রতিষ্ঠা করে এবং নাম জপ করেই আমি যা ফল পাওয়ার পেয়েছি। আমি বাবার কাছে আমি যা মনস্কামনা করেছিলাম, আচ্ছা, মেয়ের জন্য করেছিলাম। মেয়ে MBA পড়তে যাচ্ছে, ভালো রেজাল্ট করেছে গ্র্যাজুয়েশনে। আচ্ছা, MBA পড়তে বাইরে চণ্ডীগড়ে যাচ্ছে। বাবার নাম জপ করে, আমার হাজবেন্ডও করে, আমিও করি। আচ্ছা, আর 16 সোমবার আমি নিজে থেকেই করেছি। আমি কিন্তু যা নিয়ম সব আমি নিজে থেকে। আচ্ছা, আপনারা যে কবজ গৃহবন্ধন নিয়েছিলেন, এগুলো কি ধাম থেকে জোর করা হয়েছিল? না, একদমই না, একদমই না। আমি নিজে বুঝে, আমি ভিডিও দেখে আমার মনে হচ্ছে আমি নিয়ে দেখি না, দেখলাম আমি ফল পেয়েছি। আচ্ছা, আজকে কি করতে এসেছেন? আজকে মনস্কামনা পুজো দিতে এসেছি বাবার কাছে। আর অ্যাপয়েন্টমেন্টটা তো এখন বলতে পারছি না, এখন মেসেজ করেছিলাম, এখন নতুন করে আর করিনি। ইচ্ছা আছে নতুন করে করার অ্যাপয়েন্টমেন্ট, যদি বাবা দয়া করে। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো আসতে পারছে না? তাদের আমি বলবো বাড়িতে ছবি প্রতিষ্ঠা করে নাম জপ করতে।
জবটা কিন্তু একদম, আমি যদি রাত্রেও ফিরি না, আমি রাতে 12টার আগে হলেও কিন্তু আমি চেষ্টা করি 3টে ধূপকাঠি মোমবাতি, যদি আমি না থাকি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে, আমি কিন্তু তখন নাম জপ করি রাতে 12টার আগে হলেও, যেরকম আমি 3বার হলেও করি। আর 108 বার তো সন্ধ্যেবেলা বসি যদি বাড়িতে থাকি। আমি বলবো এটা কিন্তু নিয়ম করে করতে ফল পাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমার সর্ষের তেল আর কর্পূর যেটা আমি পরিয়েছিলাম, আমার এখানটা ক্র্যাক ছিল বহু বছরে, আমার একটা কিছু তুলতে গিয়ে আমার ক্র্যাক হয়ে গেছিল, তো প্রচুর আমার এক্সে করেছি, কিন্তু আমি বলতে পারবো না, আমি এখানে এসে বলছি আমার কোনো ব্যথা নেই। আমি কিন্তু ওটা পুরো শিশি লাগাতে পারিনি, দিয়ে ফেলে দিয়েছিল ধাক্কা মেরে, নিচে পড়ে গেছিল বলে আমি নষ্ট হয়ে গেছিল পুরো শিশি। আমার কোনো হাতের পেছনে আমার মেসেজ করতো যখন, তখন দেখতো যে একটা ক্র্যাক, কিন্তু আমার কিছু নেই এখন। আমি এটা বলতে পারবো না। এই তেল কর্পূর লাগিয়ে আপনার ঠিক হয়ে গেছে? তাও পুরোটা লাগাইনি, পড়ে গেছিল বলে। আমি সেই পড়ে যাওয়ার মাটিতে তখন তোমার কাছে শুনলাম আমার ভিডিওতে যে পড়ে গেলে লাগাতে নেই, তবুও আমি চালাচ্ছিলাম সেটা, কিন্তু আমার কিছু নেই এখন। আচ্ছা, এখন পুরো সুস্থ আপনি? আমার ঘুমাতে পারতাম না। আচ্ছা, এখন ঘুমাতে পারছেন? ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমি কিন্তু বাবার কাছে আমি সবাইকে বলবো যে একটা আশ্চর্য জিনিস, বাবা সত্যি, বাবার মধ্যে সত্যি মহাদেব আছেন। আমি যখন বাবাকে ডাকি, তুমি বলো মনে মনে বলতে, কিন্তু আমার মন থেকে আসে না, আমি জোরে জোরেই বলি সন্ধ্যেবেলা যখন বলি যে তুমি সত্যি তুমি আছো, তুমি এখন শুধু আমার মেয়ের হাতটা ধরে থেকো, তুমি জোরে জোরে বলে মনে হয় বাবা শুনছে। আচ্ছা, বাবা শুনতে পাচ্ছে যে মেয়ের হাতটা শুধু, বাবা যেন সঙ্গে থাকে। আজকে এই জন্যই এসেছি, গুরুদেবের কাছে যাই, গিয়ে বলি জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি দক্ষিণেশ্বর। আচ্ছা, আজকে কি করতে এসছো দামে? আজকে আমি একটা মনস্কামনা আমার পূরণ হয়েছে শারীরিক দিক থেকে, তো ওই জন্য আমি বাবার জন্য একটা মানে সোনার চোখ আমি বাবাকে বলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আমার মনস্কামনার জন্য আমি বাবাকে সোনার চোখটা আমি গিফট করতে। আচ্ছা, কি মনস্কামনা পূর্ণ হয়েছে? আমার শনিবার দিনকারে হচ্ছে ডাক্তার দেখানোর কথা ছিল, আমার অ্যাপয়েন্টমেন্ট করেও নিয়েছিলাম। এবার শুক্রবার দিনকারে আমার বাবার এখান থেকে মেসেজ এসছে রাত্রি 12টার সময় যে এরকম এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তা আমি শুক্রবার দিন থেকে আমার পেটের সমস্যাগুলো মানে একদমই চলে গেছে বাবার এখানে এসে। আমার ডাক্তার দেখাতেও হয়নি, মানে কোনো ওষুধও এখন খেতে হয় না। আচ্ছা আচ্ছা। কি নিয়ম করেছিলে? আমি বাবার যে ছবিটা, মানে আসল যে ছবিটা, সেটাই আমি প্রতিষ্ঠা করতাম, প্রত্যেকদিন বাবাকে ডাকতাম আমার শরীরের জন্য, এমনকি আমি জলও খেয়েছিলাম 27 দিনের। তো ওটা খেয়ে আমি এখন অনেক ভালো আছি, সুস্থ আছি। আর বাবাই আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ বাবা আমার সব মনস্কামনা জানে। আমি সবসময় বাবাকেই ডাকি, আর বাবাই আমাকে এত দূর এগিয়ে চলার পথও দেখিয়েছে। আচ্ছা, সমস্ত কিছুতে আমার পাশে আমার বাবাই আছে, বাবা ছাড়া আমি কিছু বিশ্বাস করি না। আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবে যারা ভেঙে পড়ছে? হ্যাঁ, সবাইকে একটা কথা বলবো যে দেখুন, মনের ওপরে ভক্তি করে বিশ্বাস করে ডাকলে নিশ্চয়ই কৃপা পাওয়া যায়। এসব ওই ভুলভাল মানে নাম বদনাম করে করা একদম। আজ আমার কাছে কথা হচ্ছে, বাকি যারা অ্যাস্ট্রোলজার আছে তারা তো এত এত টাকা নিচ্ছে, তো এখানে যে আমরা ফ্রিতে সেবা পাচ্ছি মনের ভক্তি হিসাবে, এটাই আমার কাছে অনেক, এটাই আমাদের কাছে বিশ্বাস যে বাবা আমাদের সাথে আছে, আমাদেরকে সেবা দিচ্ছে। একদম। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ, জয় গুরু পীরানন্দ, জয়। আপনার? আমার নাম রিনা সরকার। আচ্ছা, আপনি কি উপকার পেয়েছেন? আমি উপকার পেয়েছিলাম, আমার হাজব্যান্ড ব্যবসা করতো, মানে পেপারের ব্যবসা বলো, পানের ব্যবসা বলো, শিয়ালদা মার্কেটে যেত। এবং আমার ওই ব্যবসার টাকার মধ্যে আমার ওই লাইটের বিলের টাকা, মানে লাইটের বিল জমা নেই তো, সে টাকা ছিল 40,000 টাকা। তা ওই তখন ওই ভোরবেলা মার্কেটে গেছিল, আর ওখান থেকে ব্যাগ থেকে 40,000 টাকা ছিনতাই হয়ে গেছিল। আচ্ছা। তারপরে বাবাকে ডাকার পরে আমি টাকাটাও পেয়েছি, 40,000 টাকা। আচ্ছা, যে কিভাবে পেলেন টাকাটা? বাবাকে প্রতিষ্ঠা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবাকে বাড়িতে প্রতিষ্ঠা করে বাবাকে ডেকে আচ্ছা 40,000 টাকা 6 মাসের মধ্যে আমি পেয়ে গেছি, রিটার্ন পেয়ে গেছে। হ্যাঁ একদম। থানায় গেছি, তাই বাবাকে পুজো দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা। আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, বাবা ছাড়া আমার আর কেউ নেই, বাবাই আমি ভক্তি করে রাখি সবসময়, বিপদে আপদে বাবাই আছে। আচ্ছা, অনেকে যে বলে যে ভিডিও আপনাদেরকে জোর করে করানো হয়, সেক্ষেত্রে কি বলবেন? না, কোনো জোর করে কিছু নয় ভিডিও করা, মনস্কামনা পূর্ণ হয়েছে। এখানে বাবা সত্যি বাবা আছে, বাবা ছাড়া কেউ নেই। আর বাকি ভক্ত যারা আসতে পারছে না, কি বলতে চান তাদের উদ্দেশ্যে? বলবো তারা মন থেকে ভক্তি করুক, কামনা করুক, ঠিক ফল পাবেই পাবে। জয় শিবধাম, জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।
আছে। শরীর ইসলাম ঘোষ। কোথা থেকে আসছো? আমি বাদবিয়া থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কতদিন আগে এসেছিলেন? আমি 10 তারিখে এসেছিলাম। আচ্ছা, কিছু কি উপকার পেয়েছো? আমার বেরোনোটা হাড়ে ফেটে জেলি বেরিয়ে গেছিল। আচ্ছা আমি আচ্ছা সেদিন এসে আমি এখন খুব সুস্থ। আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা, ক তারিখে এসেছিলেন? 10 তারিখে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় শিবধাম। নাম আছে আপনার? আপনার নাম কি আছে? আপনার নাম? কোথা থেকে আসছেন? আচ্ছা, কতদিন আগে এসেছিলেন ধামে? ডিসেম্বর। আচ্ছা, তো কি উপকার পেয়েছেন ধাম থেকে, যেটা আপনি এক্ষুনি আমায় বলছিলেন, কি হয়েছিল? ওইখানে হয়েছিল প্রথম দিন, ও তো বাগানের মধ্যে কান্নার আওয়াজ আসছিল, বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ। সেই 16 সোমবারের দিন কিসের আওয়াজ সেটা আমি জানি না। সোমনাথ দেখতে আসছিল। তারপরে শেষ, একটু আস্তে কথা বলুন। শেষ যেদিনকে 16 সোমবার কমপ্লিট, সেদিনকে ওই শিব দুর্গার ফটো, হর পার্বতীর ছবি নিয়ে এসেছিলাম। মাঝরাতে দেখছি আয়নার কাঁচটা পরে ভেঙে গেল। আচ্ছা, সেদিন মানে শিবধামের ছবি নিয়ে এসছেন, এনেই আমরা এরকম হয়েছে? আনার পরে এরকম হয়েছে? রাত্রেবেলায় হয়েছে, সন্ধ্যেবেলায় এনেছি। আচ্ছা, মাঝরাতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যেটা বলছিলেন অশুভ শক্তি কেটে গেছে, বাড়ি থেকেই আপনাকে তার মানে টেনে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে শিবধামে কাজ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না এখনো? কি বলতে চাইছেন যারা মন থেকে ভেঙে পড়ছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, তারা কি বলবে? আমি তো পেয়েছি ফল, আমি কাজ পেয়েছি, ফল পেয়েছি, আমার বিশ্বাস আছে। আমি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি শিবের পুজো। 16 সোমবারের মতন আমি ছাড়বো না। আমার খুব ভালো লাগে, আর আমি একটু শিব ভক্ত এমনিতেই। জয় শিবধাম। জয় শিবধাম। Shiva